আবার একটা খাচ্ছি, ওষুধের উপরে আছি বেঁচে। আমার বান্ধবীরা সবাই চলে এসছে, এই যে সবাই এক একজন এই যে এখানে চলে এসছে সবাই বান্ধবী। আমাদের স্ন্যাক্সে আছে এগ টেবিল আর প্র্যাকটিস, আর সঙ্গে আছে শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল রূপালীর ব্লগে স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে। সকাল হয়েছে, এখন বাজে, ঘড়ির কাঁটা কোথায় গেছে দাঁড়াও, 8টা বাজতে 10 মিনিট বাকি, কিন্তু আমার এই ঘড়িটা অনেকটাই ফাস্ট আছে। এখন বাজে 7:45, মানে 5 মিনিট ফাস্ট আছে, 7:45 বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় তোলার থেকেই তোমাদের সামনে আসলাম, ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। আর দেখো এই ওয়াশিং মেশিনে কাচলে না বন্ধুরা, দলা হয়ে একদম পেঁচিয়ে ওঠে, কি বলবো, সবারই মনে হয় এরকম হয়। আমি অনেক ইয়েতেই দেখেছি সবারই এরকম হয়, সব পেঁচিয়ে যায় একসঙ্গে। আর চৈত্র মাসে কাঁচা ধোয়া এটা সব কিছু, সোফার কাভার টাভার, টিভির কাভার, তারপরে হলো সব কিছু আমি তোয়ালি দিয়ে ঢাকি, তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো তোমরা, সেই তোয়ালিগুলো সব আজকে কেচে ধুয়ে নিলাম, আর কুশান কাভারগুলো সব ধুয়ে দিয়েছি। তা এখনও কিছুই হয়নি, রান্নাঘরে ঢুকবো, চাল টাল ভিজাবো। তোমাদের দাদাভাই এসে স্নান করতে ঢুকেছে, বেরোলে চাটা করব, করে তারপরে চা খেয়ে তার মধ্যে তরকারিটা কেটে নেবো চা খাওয়ার আগে, ঝটাঝট ফাটাফাট করে। আমার তো ঝটাঝট ফাটাফাট করতে হয়, তারপর অনিতা আবার কাজ করতে চলে আসবে। যাই হোক, চলো পরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। আর এই বান্ধবীরাও আসবে, বান্ধবীদের সাথে আবার শেয়ার করে দেবো তোমাদের। চলো, ড্রাই ফ্রুটসগুলো বার করা হয়ে গেছে, এবার ড্রাই ফ্রুটসগুলো সব নিয়ে নিই। আমি খাবো, তোমাদের দাদাভাই খাবে, রেগুলার আমরা সকালবেলা এগুলো খাই আগে, খেয়ে জল খেয়ে তারপরে চাপানি খাই। চাপানি যেন কেগুলোকে বলে চাহা, ইয়ার কি মানলাম তোমাদের সঙ্গে, চাপানি। এই অঙ্কুর বের করা এই ছোলা যে খাওয়া কত ভালো বন্ধুরা, আর হলো মুগ, খুব উপকার। এখন তো সব খাবারই ভেজাল, তাই না? এবার যেইটুকু আর কি খাওয়া যায় সলিড খাবার, শরীরের পক্ষে ভালো, খাই। এখন তো শরীরের অবস্থা খুবই খারাপ, কি করব, এটুকু খেয়েই চলছি। এগুলো আমন্ড, এই 3-4টে করে আমন্ড খাওয়া হয়, আখরোট খাওয়া হয়, খেজুর খাওয়া হয়, অনেক কিছুই খাওয়া হয়, শরীরে যেটুকু প্রোটিন আর ভিটামিন আর কি দিতে পারি। আর চলছে এইভাবে। আর অনেক রকম ওষুধ খাই তো আমি, আর এইটুকু না খেলে শরীরে জোর পাই না। তার মধ্যে ফল আছে, তারপরে ডাবের জল নিয়ে আসে, এই মানে নিয়ে আসে কি ডাব নিয়ে আসে, তোমাদের দাদাভাই ডাব নিয়ে আসে, ডাবও খাওয়া হয়। এই যে এগুলো হলো আখরোট, তোমরা অবশ্যই চেনো, সবাই চেনো, এটাকে দেখালাম। আর যাই হোক, এই আখরোটটা একটা করে আখরোট নিই, আর হলো খেজুর খাই, খেজুরও নিই সঙ্গে। এই খেজুরে কখনো এরকম বাক্স আনা হয়, কখনো ছোট যে বাক্সগুলো আছে সেগুলো আনা হয়, যখন যেরকম আনা হয়। মেয়ে এগুলো আর কি খরচাপাতি করে, সব দেয় খায়, ও নিজেও অর্ডার করে, ওর বাবাকেও দেয়, আমিও খাই। এটা হলো তোমাদের দাদাভাই খাবে, আর এটা হলো আমি খাবো। এই হলো, চলো চা বসাবো, ওইদিকে পরে আসছি।
চলো চা নিয়ে চলে এসেছি বন্ধুরা। সকালে তো ড্রাই ফ্রুটস তোমাদের সাথে শেয়ার করলাম, খাওয়া হয়ে গেছে। বিস্কুটটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই এখন, আর মেয়ে সেদিন একরকম বিস্কুট পাঠিয়েছিল, সেই বিস্কুট দিয়ে আর ব্রিটানিয়া বিস্কুট দিয়ে আর মুড়ি দিয়ে চা খাওয়া হবে। ওষুধ সকালে একটা খালি পেটে খেয়েছি, এখন আবার একটা খাচ্ছি। ওষুধের উপরে আছি বেঁচে। ওষুধ না খেলে আর তোমাদের সাথে ভিডিও করতে পারতাম না, বাঁচতে পারতাম না। যাই হোক, এরকমই ওষুধ খেয়ে সবাই বেঁচে যাচ্ছে আর কি, আমি একা না, অনেকেই ওষুধের উপরেই চলছে। তুলে নিয়েছে, এক প্যাকেট তো লাগবে না, উনি খাবে চারটে, দুটো খাবা না চারটে খাবা? আমি আগে তো মুড়ি মানে বিস্কুট খেতে পারতাম না, এখন মুড়ির সঙ্গে সঙ্গে বিস্কুট খাচ্ছি, মুড়ির সঙ্গে, শুধু বিস্কুট না। আর এই বিস্কুটটা হেভি টেস্টি, এই দেখো এই বিস্কুটটা, এটা মিওমারের বিস্কুট, হেভি টেস্টি বিস্কুট। চলো চা খেয়ে নেওয়ার পরে আসছি। ঢুকে গেছি বন্ধুরা, এই যে সবজি কাটা হয়ে গেছে, এখানে হবে ডিম, দুই বেলা দুইজনের 4টে ডিম। মেয়ে যেহেতু কালকে আসবে তো মেয়ে ডিম খাবে না, মেয়ের ডিমের অ্যালার্জি, এই জন্য ডিমটা আজকে করি। ফ্রিজে মাছ আছে, মাছটা দুদিন পরে, কালকে তো আবার নিরামিষ, মেয়ে এসে নিরামিষ খাবে কালকে মঙ্গলবার, আর পরে আবার মাছ করব। না ও তো ডিম খেতে পারবে না, ওর সামনে তো আমি ডিম খেতেই পারবো না, ও যেহেতু ডিম খাবে না ওর সামনে আমি ডিম খেতে পারবো না। ও বলবে তুমি খাও, কিন্তু না, আমার সেটা মুখে ঢুকবে না, দূরে থাকে খাই সেটা আলাদা ব্যাপার, সামনাসামনি খেতে পারবো না। যাই হোক, এখানে পটল ভাজা করব, তোমাদের দাদাভাইকে এখন রুটি দেবো পটল ভাজা দিয়ে, আর টমেটো ভালো খায় বলে কাঁচাটা বললো টমেটোটা আমাকে ভাত রুটির সঙ্গে দিও, তা অর্ধেক দেবো ডিমের মধ্যে, অর্ধেক দেবো তোমাদের দাদাভাইকে। আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি, আর এই আলুটা সিদ্ধ দেবো ভাতে, আর উচ্ছে কুমড়ো ভাজা হবে। দুপুরের রেসিপি ডিমের ঝোল আর উচ্ছে কুমড়ো ভাজা। সকালে হলো আমিও পটল ভাজা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো। আমি আজকে আর ডিম সিদ্ধ খাবো না, কেমন আর 2টো ডিম তো দেওয়া হয়েছে, আর গরমের মধ্যে এত ডিম খাওয়া ভালোও না। এমনি তো শরীর খুবই কষা, ওষুধ খেতে খেতে শরীরের কিছু নেই, গতি গতি আর কী বলবো। তা এত ঘন ঘন ডিম খাবো না বেশি, কালকেও ডিম সিদ্ধ খেয়েছি, আজকে আর খাবো না। যাই চলো রান্নাটা বসিয়ে নিই, তারপরে দেখছো ধরে না, ওরে বাবারে বেশি গ্যাস চলে এসছে, দেখি এবার জ্বলেছে। চলো পরে আসছি। এইগুলো সব টাইসগুলো সব ধোয়া হয়ে গেছে, রান্নাঘরের জানলাও ধোয়া হয়ে গেছে, কালকে করেছি তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে এই মশলার কৌটোগুলো ধুই হবে, এই জায়গাটা আজকে পরিষ্কার হবে, এই জায়গাটা পরিষ্কার করলে হয়ে যায়। ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার ডিমগুলো সব ছাড়াবো, আর এইদিকে মশলাপাতি এগুলো সব নামিয়ে নিয়েছি বন্ধুরা,
মশলাপাতিগুলো ধুয়ে ছাদে দিয়ে এসছি, অল্প অল্প মশলা আছে ছাদে দিয়ে এসছি। আর কৌটা অতি মশলার এই দানিগুলো ধোবো, তার জন্য দেখো এখানে জলে ভিজিয়ে রেখেছি, ভিজলে তারপরে আমি ধুয়ে ছাদে দিয়ে আসবো। আর এদিকে একটা উনানে বসিয়ে দিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা, বুঝতে পেরেছ? ডিম না ছাড়াতে খুব ভালো লাগে আমার। বন্ধুরা, তোমাদের কার ডিম ছাড়াতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে তো। ছোটোবেলায় মা যখন ডিম সিদ্ধ করতো তখন আমরা 4 ভাই বোন ছিলাম, তো আমরা 3 বোন 1 ভাই আমার। এবার বেশিরভাগ ভাই আসতো না, আমরা মা কাজ করতো, মা অবশ্য আমাদের কাজ করতে দিত না, বাবা করতো, আমাদের কাজ করতে দিত না। বাবা বলতো যে মেয়েরা বাপের বাড়িতে গিয়ে তো শ্বশুর বাড়িতে গিয়ে তো কাজ করবে, বাপের বাড়িতেও করবে। বাবা আবার আমাদের দিয়ে কাজ করালে বাবা খুব রেগে যেত মার উপরে। তা যাই হোক, আমরা ডিম ছাড়ানোর জন্য খুব ব্যস্ত হয়ে যেতাম। খুব ভালো লাগে ডিম ছাড়াতে। যাই হোক, গল্প করতে করতে তোমাদের আমার ডিমটা ছাড়ানো হয়ে গেল। এবার এই দেখো এই উনানে বসিয়ে দিচ্ছি উচ্ছে কুমড়ো ভাজা। উচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে। উচ্ছে কুমড়ো ভাজাটা আমি খুব একটা ভালো খাই না, কিন্তু তোমাদের দাদাভাই খুব ভালো খায়। আসলে আগে তো ছোটোবেলার দিকে খেয়েছে উচ্ছে কুমড়ো ভাজাটা, আমার শ্বশুরবাড়িতে উচ্ছে কুমড়ো ভাজাটা খুব চলতো। আর আমার মেয়ে উচ্ছে আলু ভাজা ভালো খায়, আমিও উচ্ছে আলু ভাজাটা ভালো খাই। কিন্তু আজকে করছি, এর আগে একদিন করেছি, উনি উচ্ছে কুমড়ো ভাজা হলে রাত্রিবেলা রুটিটা দিয়েও খেয়ে দেবে, বলবে উচ্ছে কুমড়ো ভাজা আছে, রুটি দিয়ে দাও, খেয়ে নেবে, কোনো ব্যাপার না। আর ওই মানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম, বেশি তেল দেবো না, কম তেলেই রান্না করি আমি, কম তেলেই দিলাম, কম তেল দিলাম। ডিম 4টে ডিম তো হয়ে যাবে ভালো ভালো। আর ডিমগুলো একটু চিড়ে নেবো মাঝখান দিয়ে, চিড়ে দিলে তাহলে লবণ হলুদ ভালো ঢোকে, বুঝতে পারলে? যাই হোক, চলো আগে রান্নাটা করে নিই, করে তারপরে তোমাদের সামনে আসবো। আর এখানে মিক্সচার গ্রাইন্ডারে আমি মশলাটা করে নিয়েছি, এই যে মশলা করা হয়ে গেছে। চলো পরে আসছি আবার। ঘড়ি কাটা কোথায় এসছে দেখো বন্ধুরা, আমার ঘড়ি অবশ্য ফাস্ট আছে, 10 মিনিট, 10:45 বাজে, মানে 10:40 হয়েছে। যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে। আর দেখো এগুলো সব কাচার জন্য সব মেশিনে দিয়ে দিয়েছি, কাঁচা হয়ে গেছে, সব কভারগুলো খোলা রয়েছে। এটার ভেতরে এটার ওপরে একটা কভার থাকে, এটা ভেতরে থাকে, তা ওপরের কভারটা দিয়ে দিচ্ছি, আর এই কুশনগুলোর কভার দিয়ে দিচ্ছি। সব কাঁচা হয়ে গেছে মেশিনে, 2 মেশিন জামা কাপড়। এই যে এখানে আছে, অনিতা এসে মেলবে, আর ঠাকুর বাসনও আছে, ও মাজবে। যাই হোক, আর দুপুরে আজকে আমাদের রেসিপি হয়েছে, দাঁড়াও দুপুরেটা দেখিনি, তবে সকালে কী হয়েছে দেখাচ্ছি। দুপুরে যে আন্ডা কারি আর উচ্ছে কুমড়ো ভাজা, ফাইনাল লুক তোমাদের দেখালাম। আর এখানে আমি পটল ভাজা নিয়ে নিয়েছি দুটো, একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, এর মধ্যে ভাত, ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ একসঙ্গে করে নিয়েছি, অল্প একটুখানি ডাল দিয়ে দিয়েছি, মুসুর ডাল সিদ্ধ। মুসুর ডালের মধ্যে প্রোটিন আছে, যেহেতু আজকে আমি ডিম খাচ্ছি না তাই মুসুর ডাল দিয়ে দিচ্ছি। যাই হোক, আর এখানে চাল আর ভাত মিশানো আছে, হাঁড়িতে জল দেওয়া আছে, পরে ভাত বসাবো। আর ওইদিকে এখানে আমার ফল, এটা পেয়ারা আর লেবু আর কলা, আর তোমাদের দাদাভাইয়ের ফল আর পটল ভাজা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, উনি আবার কাঁচা লঙ্কা ভালো খায়, সঙ্গে টমেটো আর পেঁয়াজ, এর মধ্যে রুটি আছে। এই হলো আজকের গল্প। এখন গল্প হলো এইগুলোকে ধোবো আর এই তাকটাকে পরিষ্কার করবো। দেখো গাছটা কেমন হয়ে গেছে, এই তাকটাকে পরিষ্কার করব, শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো।
এখন বাজে 6:30। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম। প্রচুর জামা কাপড় কাচা হয়েছে, শুকানো হয়েছে, এবার ভাঁজ চলছে। এগুলো ভাঁজ করে রাখবো। এখন বান্ধবীরা আসবে, আসলে গল্প গুজব হবে, চা খাওয়া হবে, সন্ধ্যা স্ন্যাক্স তোমাদের সাথে শেয়ার করব, সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। সঙ্গে থাকো, দেখতে থাকো। সন্ধে দেওয়া হয়ে গেছে, গোপাল সোনাকে শোয়ানো হয়ে গেছে, শয়ন দেওয়া হয়ে গেছে। শোয়ানো বলতে নেই, শয়ন দেওয়া হয়ে গেছে। তা যাই, চলো আবার পরে আসছি। অনেক জামা কাপড় ভাঁজ করলাম, অনেক আলসামো লাগে। তোমাদের সঙ্গে তো এর আগে বলেছি আমার জামা কাপড় ভাঁজ করা ভীষণ একটা আলসামো কাজ। এই আলসামো কাজটা আমি এখন সেরে নিলাম। যে কি আলসামো কাজ তোমাদের আর কি বলবো, বলার ভাষা নেই। আমার এই জামা কাপড় কাচলে না আমার চিন্তা হয় যে আমার তো সব ভাঁজ করতে হবে, ভাঁজ তো আমারই করতে হবে। আর মা থাকলে তো কোনো কথাই নেই, মা ভাঁজ করবে। যেহেতু মা নেই এখন, আর তো সবসময় আমার বাড়িতে থাকে না, মা থাকে মার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। মা দুদিনের জন্য আসে ঘুরতে, কিন্তু বসে থাকে না, আসলে মানে টুকটাক কাজগুলো করে। মা বয়স্ক মানুষ তো, টুকিটাকি কাজগুলো করে। যাক চলো, ওগুলো ভাঁজ করা হয়ে গেছে, তোমাদের সাথে পরে আসছি আবার। এই দেখো এতগুলো ভাঁজ করা হয়েছে, দেখেছো কত জামা কাপড় ভাঁজ করেছি। চলো বান্ধবীরা আসলে আবার তোমাদের সাথে শেয়ার করবো, এখনো আসেনি। আমার বান্ধবীরা সবাই চলে এসছে, এই যে সবাই এই যে এখানে চলে এসছে সবাই বান্ধবীরা। আবার এখন আজকে আবার টিপাটি হবে, আজকে সব ঠিকঠাক আছে। এখানে সন্ধ্যে স্ন্যাক্সে আছে প্যাটিস, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আবার এই যে প্যাটিস নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর এখানে হলো বান্ধবী নিয়ে এসছে, এক বান্ধবী নিয়ে এসছে ডিমের এগ ডেভিল নিয়ে এসছে, এগ ডেভিল। এই যে এগ ডেভিল, দাঁড়াও এই দেখো। আর আরেক বান্ধবী নিয়ে এসছে স্প্রাইট। আমার ছেলে তোমার স্কুলে গিয়েও ফিস কি কি লাগবে না সব আমার ছেলে করেছে, অনেক কিছু, অনেক স্কুলে গেছে। মানে ও দেখছে চারদিক থেকেই করেছে। তখন ওই বাবা যোগাযোগ হচ্ছে গিয়ে, ওর গাড়ি আছে, আমার ছেলে যখন বিটেক করছে গাড়িটাই ওরা ডাকলে যেত, যখন যে লাগতো যেত। আমার ছেলে যারা ওরে বাবা, আমরা তাহলে কি ওর মিশনের নাম বলবা? আমাদের স্ন্যাক্সে আছে এগ ডেভিল আর প্যাটিস, আর সঙ্গে আছে স্প্রাইট। চলো ভাই, হ্যাঁ বলছি ওর ভাইটাও নাই। আসার পরে রাত্রেবেলায় সবাই শুলাম, ও আমি আমার মেয়ে, এই তো ছোট বাবা তো আমাদের মতো থাকে না। এই কাঁচা পেঁয়াজ খাবা কেউ? আমাকে শুয়ে জানো না, এই নমিতা কাঁচা পেঁয়াজ খাবা? না সাথে না, এমন এমন মুড়ি খাবা তো? মুড়ি ও খাবে, মুড়ি খাবে, নিয়ে আসি দাঁড়াও। এই যে বন্ধুরা ঝড় বৃষ্টি আসছে, তুমি মুড়ি কটা ওই ওইখানে মুড়ি। হ্যাঁ আমি দিচ্ছি, আমি তালা খুলে দিচ্ছি। ঝড় বৃষ্টি আসছে, সবাই চলে যাচ্ছে। চলো 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 চলো। এই আজকে বসতে পারা গেল না, 9টা অবধি বসলে ভালো হতো গো। দাঁড়া 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 দাঁড়া, লাইটটা ধরাই। এই দি তোর তো এখান থেকে এইটুকু একটু বস না। আমি ভেবেছিলাম বাজারে যাবো, আমারও তো বাজারে যাওয়ার কথা ছিল। আমি ভেবেছি তোমরা বেরোবো, আমি একটুখানি বাজারে যাবো। হ্যাঁ ঘরের জন্যই তো। হ্যাঁ আমি ভেবেছি তোমরাও বেরোবো, আমি একটু বাজারের দিকে যাবো। বাজারে যাবা? না না এর মধ্যে আর কি করে যাবো আর? না না
বান্ধবীরা সবাই চলে গেছে। আর তো ঝড় বৃষ্টি তো আসার আর কোনো ঠিক নেই। এখন তো চৈত্র বৈশাখ মাস, জানোই তোমরা। চৈত্র বৈশাখ মাসে তো কখন যে ঝড় উঠবে, কখন যে বৃষ্টি হবে। ভেবেছিল সব 9টা অবধি বসে একটু গল্প গুজব করবো, সেখানে 8:30টার মধ্যেই সব বেরিয়ে গেল। তা ওরা চলে যাওয়ার পরে ওদের নিচে তালা ঠালা খুলে দিয়ে এসে আমি একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। খাটে বসে সব কিছু খাওয়া হয়েছে তো, খাটটা একটু পরিষ্কার করে নিয়ে ঝেড়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে রাত্রে হলো তোমাদের দাদাভাইকে আজকে ওই যে প্যাটিস ট্যাটিস নিয়ে এসে মুড়ি দিয়ে খেয়ে নেবে, রুটি করবো না। ডিমও রান্না করা রয়েছে, ডিমটা শুধু খেয়ে নেবে, আর নাহলে এক ডাল ভাত দিয়ে ডিম দিয়ে খাবে। যাই হোক, এখনো সে বাড়ি আসেনি। চলো, সব বাসন কোসন কিছু কিছু ধুয়ে নিয়েছি, আর একটু আছে, এগুলো আর অনেকটার জন্য রাখবো না, কারণ তো কাচের বাসন ভেঙে ফেলতে পারে ও। মানে ভেঙে ফেলতে পারে মানে কি, ধরো বাই চান্স ভেঙে গেল, তাড়াহুড়ো করে কাজ করে, এই জন্য আমি ধুয়ে রাখছি। ধোয়া হয়ে গেছে কিছু, আর কিছু বাকি আছে, ধুয়ে নিই। ধুয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। রাত্রির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। কি যা রাত্রে ভাত আছে আর ডিম আছে বললাম তোমাদের, আর তোমাদের দাদাভাইকে খাবার রয়েছে, প্যাটিস রয়েছে, চপ রয়েছে, আর মানে ডিম এগ টেবিল রয়েছে, এটা খাবে। আর আমি তো ভাত খেয়ে নেবো। এই হলো আমাদের রাতের গল্প শেষ। আজকের মতন গল্প আমার শেষ। তাহলে ভিডিওটা আমি এখনই শেষ করে দিচ্ছি বন্ধুরা, কাজ করতে করতে। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। আর যে দাদা আমার চ্যানেলের পাশে আছো, আমার চ্যানেলের পাশে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তাহলে রাখছি। আর তো ওইদিকে মেঘ ঘুরঘুর করছে, তোমাদের দাদাভাই তো এখন এসে পৌঁছায়নি, চলে আসবে। কেননা বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো, চলে আসবে এক্ষুনি। চলো, এই দেখো বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এবার জায়গা মতন সব রেখে দেবো শুকোলে। আর অনেকে অনেক কিছু খায়নি, ফেলে দিয়েছে। যাই হোক, চলো টাটা, রাখছি।